এই সরকার এত ভাতা দেয়, এই যে তুমি বললে কন্যাশ্রী, এই ভাতা যেগুলো আছে সেগুলো তো ভাতা, পাশাপাশি ডিএটাও তো একটা ভাতা, কারণ ওটাকে বলা হয় ডিয়ারনেস অ্যালাওয়েন্স, মানে হচ্ছে মহার্ঘ ভাতা। হ্যাঁ, আচ্ছা, এইখানে যে ভাতাটা দেওয়া হচ্ছে না বা এখনো অবধি হয়নি, এখনো অবধি কেউ পায়নি, না, এক প্রশ্ন তো ছেড়ে দেওয়া হয়েছে। শিক্ষক অধ্যাপকেরটা সিদ্ধান্ত হচ্ছে তাদেরটাও দিয়ে দেওয়া হবে সম্ভবত। মানে আমি সেটাই জিজ্ঞেস করছি যে এটার জন্য দিয়ে তো দেওয়া হচ্ছে। এত কোর্ট কাছারির দরকার কি ছিল? এখানে আমাদের সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটা হয়তো এরকম হতে পারে, ভাবতে হবে তোমায়, যে সেটা তুমি যেটা মহার্ঘ ভাতা বলছো সেটা কিন্তু সবসময় তার মাইনের অতিরিক্ত। আর যিনি লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী পাচ্ছেন তার বাড়িতে হয়তো কোনো রোজগারই নেই, তাহলে হ্যাঁ, তাহলে যে একটা সাস্টেনেবল টাকা পান তার সংসারের জন্য, ওই মহার্ঘ ভাতাটা তার পক্ষে অতিরিক্ত মহার্ঘ, সেই জন্যই তার নাম মহার্ঘ। হ্যাঁ, আর যিনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাকে হয়তো তার স্বামী হাতে একটা টাকাও দেন না, বা তার ছেলে তার হাতে দুটো পয়সা তুলে দেন না। তাহলে সরকারের প্রায়োরিটি ছিল যে আমি আপনার সরকারি চাকরিজীবী হিসেবে আপনার মাইনে পেতে কোনো মাসে অসুবিধা হয়েছে কি? মহারাষ্ট্রে তো হয়েছে, একটা সময় বিহারে হয়েছিল, বিহারে প্রবলভাবে হয়েছিল, যে সরকারি চাকরিজীবীরাও টাকা পাচ্ছেন। তা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি চাকরিজীবীদের মাইনে মানে ফেল করেছে, এটা কোনোদিন হয়নি। তাহলে আপনার একটা বড় নিরাপত্তার জায়গা আছে, তারপর আপনার অতিরিক্তটা আপনার প্রাপ্য এবং সেটাও আমরা দেব। কিন্তু তার আগে বোধহয় আমাদের সরকার চেয়েছিল যে আমাদের যে মানে ভাড়ার আছে সেখান থেকে যাতে মানে ইনক্লুসিভ করে ম্যাক্সিমাম লোককে বেনিফিট দেওয়া। এটা এই যে তুমি এই কথাটা বললে, এই ক্ল্যারিফিকেশনটা বোধহয় দেওয়ার দরকার ছিল, কারণ এটা নিয়ে নানান রকম কথাবার্তা ওঠে, তো সেই জন্যই বলছি তোমার এই ক্ল্যারিফিকেশনটা ঠিকঠাক ক্ল্যারিফিকেশন বলে আমার মনে হচ্ছে।